পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনি অন্যের পার্সোনাল ব্যাপার নিয়ে কেন লাফালাফি করেন? সেই জন্য কিন্তু আপনাকে সবাই বলে, এটা হচ্ছে একটা কথা। আর আপনি আমাকে অনেক ভয়ভীতি দেখিয়েছেন, আপনি ভাবছেন আমি কথা বলবো না, থেমে যাব, আমার পেজ নষ্ট করলেই আমি থেমে যাবো, আমি সত্য বলবো না, বা আমি ভয় পাবো। আমি ভয় পাওয়ার মেয়ে না, বা আমি ভয় পাচ্ছি না, সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি একটুও ভয় পাচ্ছি না, বা আমি ভয় পাই না। ভয় জিনিসটা আমার মধ্যে নাই। সত্য বলতে কেউই ভয় পায় না, আমিও ভয় পাই না। আপনি নিজে কিন্তু মানে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন না আমার সাথে, কারণ আপনি খুব ভালো করে জানেন আমি একটা মিথ্যা কথা বলছি না। আর মিথ্যা, আপনি সত্যর সাথে কতক্ষণ যুদ্ধ করবেন, যেটা কিনা আসলেই সত্য। মিথ্যার সাথে আপনি ইগনোর করতে পারেন, মিথ্যাকে আপনি থামিয়ে দিতে পারেন, যেহেতু মিথ্যার এক এক সময় এক এক কথা হয়। আমি যে পিকচার দুটো আপলোড করেছিলাম যে নেপাল যাওয়া যাবে না, আকাশ ভাইয়া আপনার নতুন বইয়ের জ্বালা পুরো একটা কমায় দেন, আপনার থেকে রাতের লাইভে মোয়াপু এত দুঃখ করতেছে, তার কষ্ট আছে, আর তুই তাদের ডাবল কদু। আচ্ছা যাই হোক, আপনাদের কমেন্ট আমার কিছু যায় আসে না। এই মুহূর্তে বাংলাদেশে শাকিব খান বুবলির বিরুদ্ধে কত বড় একটা মানে পরিকল্পনা করতেছে কদু, সেটা আমাদের সবার কল্পনার বাইরে। কদু হচ্ছে যেটা হয়েছে যে সাইবার অ্যাটাক করার চেষ্টা করতেছে বুবলির পেজ, শাকিব খানের পেজ, এমনকি যারা বুবলির ভক্ত আছে তাদের পেজগুলোকেও যেন নষ্ট করে দেওয়া হয়। শাকিব খান যেন এটা বুঝতে পারে যে অপু বিশ্বাসের অনেক বেশি ফ্যান ফলোয়ার, তাকে সবাই অনেক পছন্দ করে। অপু বিশ্বাসের পিছু ছেড়ে দিলে শাকিবের কপালে দুঃখ আছে, এটা একটা ফ্যাক্ট। আর এমনিতেও অপু বিশ্বাস কিন্তু নিজেও এখন এই মুহূর্তে পরকীয়ায় মত্ত। সে ফেরদৌস নামে একজন কনস্ট্রাকশন ব্যবসায়ীর সাথে সিঙ্গাপুরে কিছুদিন আগে গিয়ে ঘুরে আসতে, মাহফুজ কাদেরই সবকিছু জানে।